এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কিরে নির্মল, ব্যাপারটা কি? আজ আবার এত দেরি কেন রে? ব্যাপার খুব গুরুতর বস, মন মেজাজটা ঠিক ভালো যাচ্ছে না। সালা বুকের ছাতায় মারবো একটা লাথি। ভূতের আবার মন, আবার মেজাজ, ভাঁড়ের আবার হ্যান্ডে। আহ, চড়ছো কেন গুরু? চড়ছো কেন? বলি রাতেই তো একটু কাজকর্ম করি নাকি? দিনে তার ওই ভদ্রলোকদের মতো বেরোতে পারি না। যা আর ফুটুনি করিস নি, করতিস তো যাত্রাপালায় 3 টাকার ওই কাটা সৈনিকের পার। দল মালিককে টুপি দিয়ে কোনো রকমে হোলবোল করে একটা বাড়িঘর করেছিলি, সেটাও রাখতে পারলি নি। ওই প্রমোটার নিয়ে নিল, আর ছেলে বউয়ের সঙ্গেও তো তোর বনলো না, অকালেই প্রাণটা দিল। তুমিও তো গুরু জীবনে পরিপূর্ণ সেলিব্রিটি হতে পারলে না, এত বছর সিনেমায় অভিনয় করেও একটা বিয়ে করতে পারলে না মালের অভাবে। ঠিক বলিনি? হ্যাঁ, শেষে সকালে প্রাণটাই দিলে। এটা কিন্তু তুই নির্মল মন্দ বলিস না, কিন্তু জন্মভূমি সিরিয়ালটা করে আমি বেশ নাম করেছিলাম, কি বল? তা আমরা সবাই জানি গুরু। হ্যাঁ, এই কিন্তু গুরু, এই কিছুদিন আগে যে ছবিটা করে তুমি খুব একটা নাম ডাক পেলে না, হ্যাঁ, তুমি সেই ছবিটার কথা বলো নাকি নামি পরিচালক বলে একেবারে ওটা বলতে ভয় পাচ্ছ? জাগে সে যে যেমন মনে করেছে তাই করেছে, তা নিয়ে আমার কোনো ব্যাপার। আচ্ছা আটকুড়ির বেটা, তোর এত বুক জ্বালা হচ্ছে কেন বলতো? না না, বুক জ্বালা হবে কেন? না, আমরা তোমাকে সবাই খুব ভালোবাসি, তাই আর কি। নিজের থোবরাটা কোনোদিন আয়নায় দেখে? হুম, ভালোবাসা দেখিয়ে তো বড় লোক বন্ধুকে বাড়িতে নিয়ে এলি, কচি বউ সংসার সব হারালি। নিজের বউটাকেই ভালো করে ভালোবাসতে পারিসনি, তার আবার ভালোবাস না গুরু, আমি কিন্তু মিলিকে ভালোবাসতে, খুব ভালোবাসতে। মিলি তোমাকে কোনোদিন ভালোবাসেনি। সে ভালোবাসতো তোমার টাকাকে আর তোমার বড় লোক বন্ধু ওই সুদীপকে। কি সত্যি কি না? হ্যাঁ হ্যাঁ নির্মল ভাই, কতটা তুমি ঠিকই বলেছো। আমি একটু সুদীপের সাথে 2-3 দিনের জন্য বাইরে যাচ্ছি, ওই একটা জাস্ট চাকরির জন্য। থাক। আমি তো তোমার কাছে কোনো কৈফিয়ত চাইছি না, তুমি যেতে পারো। শোনো না, ফ্রিজে তোমার খাবার রাখা আছে, তোমার তাতে হয়ে যাবে। আমি আসি। মন্টু দাস, কি হয়ে গেল তোমার সংসারটা? জীবনে আর কি মূল্য রইল তোমার? না হতে পারলে বড় মাপের একজন চলচ্চিত্র অভিনেতা, না একজন আদর্শ স্বামী। না, আর তোমার এই পৃথিবীতে থাকার কোনো অধিকার নেই। নিজেকে শেষ করে ফেলো, নিজেকে শেষ করে ফেলো তুমি। এই যে বাবা, আপনি এখানে শুনুন, আপনাকে একটা কথা বলি। কাল প্রমোটার এসেছিল, আজ কিন্তু আবার আসবে। আপনি যাওকে একটা কিছু বলে দিন, এভাবে আমার আর ভালো লাগছে না। দেখো বৌমা, আমি কোনোদিনই চাই না যে আমার শখের বাড়িটা প্রমোটারের হাতে তুলে দেবো। আমি রাতের পর রাত জেগে যাত্রা করে কষ্ট করে বাড়িটা করেছি, আর সেই বাড়িটাকে আমি তোমাদের কথায়। দেখো বাবা, এই বয়সে আর পাগলামো করো না, বুঝলে? আরে আমাদের কথা ভাবো, একটা বড় ফ্ল্যাটের দরকার। কি বলো দুর্গা? তুমি একদম ঠিক বলেছো। দেখুন বাবা, এখন হচ্ছে নতুনের যুগ, পুরনো কোনো কিছুতে আর চলে না বাবা। আর তাছাড়া টাকা পয়সার অভাবে আমি কতদিন ভালোভাবে একটু গয়নাগাটি পরতে পারছি না বলুন তো। আপনি রাজি হয়ে যান, আর না করবেন না। বড় ফ্ল্যাট দেবে, 30 লাখ টাকা দেবে, আর কি চাই বলুন তো? হ্যাঁ। না, তোমরা আমাকে জোর করো না। আমার অবর্তমানে তোমরা যা খুশি করো, কিন্তু এখন কিচ্ছু পাবে না। তোমরা এখন যেতে পারো। দেখলে, তোমাকে আমি বলেছিলাম না, সোজা আঙুলে ঘি উঠবে না। আসলে যতদিন বাঁচবে না, আমাদের কোনো মতে শান্তিতে থাকতে দেবে না ওই শয়তান বুড়োটা। দেখো বাবা, কাজটা তুমি মোটেই ভালো করোনি।
এই পটাশ চলে আয়। ওনার সাথে আর কোনো সম্পর্ক নেই, একদম যাবি না ওনার কাছে। পটাশ, হ্যাঁ বলুন। হ্যাঁ বৌমা, হ্যাঁ, আজ মোটরটা দে। আমার ফিরতে একটু রাত হবে, তোমরা চিন্তা করো না কিন্তু। হ্যাঁ কেন, আপনার শুটিং এখনো শেষ হয়নি? না, একটু রাত হবে বলেছে। ও যাই হোক, আমার দিদিভাই কি করছে? পড়াশোনা করছে তো? নিন, আপনি নিজেই জিজ্ঞাসা করে নিন ওকে, ধরুন দিচ্ছি। হ্যালো দাদু, তুমি এসে পরে ওই ভূতের গল্পটা বলবে তো? বলবো দিদিভাই, বলবো। আজ আমার ফিরতে অনেক রাত হবে তো, নিশ্চয়ই বলবো। হ্যাঁ, কত রাত হবে দাদু? ফিরতে অনেক রাত হবে দিদিভাই। ঠিক আছে দাদু, তুমি বরং কালকে শুনো। হ্যাঁ, টেক কেয়ার। বস, এবার আমাদের কিছু করার দরকার। শোন তোরা, কাল আর আড্ডা দিয়ে সময় নষ্ট করব না। কাল আমরা যাব ভূত উন্নয়ন ভবনে, ঠিক রাত 1টায়। ঠিক আছে? ওকে বস। হ্যাঁ বলুন তো স্যার, আপনাদের সমস্যাটা কি? সমস্যা তো একটাই, আমরা আর ভূত হয়ে থাকতে পারছি না। আমাদের হেড অফিসে টপ বসকে মানে যমরাজকে আপনাদের প্রস্তাবটা মেল করে পাঠাই, তারপরে উনি আমাকে কি বলেন দেখি, তারপর ডিসিশনটা নেব। এই শালা মন্টু, যত দেখি আপাতত ভূত হয়ে কি করা যায়। চলো দেখি কার কি কাজে লাগতে পারি, চলো। চ শালা, সব শালা নিজে খেয়ে নি। হ্যালো, আরে দরজাটা খোলো, বাইরে দাঁড়িয়ে আছি। দাঁড়া যাচ্ছি। কি রে নির্মল, মন্টু, তোরা এত সকালে? আয় আয়, ভেতরে আয়, ভেতরে আয়। বলা কওয়া নেই, হঠাৎ কি ব্যাপার রে? তুমি সুখবরটা দাও। গুরু, হুম, আজ তোমাকে একটা দারুণ খুশির খবর দেবো। হ্যাঁ? হুম তোমার থেকেও আমাদের আনন্দ বেশি হচ্ছে। হুম বাহ, কি এমন খবর রে যে তোদের এত আনন্দ হচ্ছে? হুম আনন্দ তো হবেই। এই দেখো দেখো দেখো, ধরো। নবীন অভিনেতা নিমাই ঘোষ। আজ বুঝছি তোরা আমার সত্যিকারের বন্ধু রে। তোরা তাহলে গুরু, তৈরি হয়ে নাও, তোমাকে তো দিল্লি যেতে হবে। দাঁড়া, আগে টিকিট পাঠা। তোরা কি মনে করিস আমি তোদের দুজনকে ফেলে একা জাতীয় পুরস্কার আনতে চলে যাব? কাল রাতে না হ্যাঁ। একটা দারুণ স্বপ্ন দেখেছি, জানিস? কি স্বপ্ন গুরু? আমরা তিনজনেই না মরে ভূত হয়ে গেছি। ব্যাস গুরু, ব্যাস ব্যাস ব্যাস, ঠিক আছে। এবার আমরা বাকিটা যেতে যেতে শুনবো, ঠিক আছে? তাড়াতাড়ি এসো, দেরি হয়ে যাবে যে। যাচ্ছি, এত হরমর করছিস কেন রে? নড়তেই পারছো না, এসো। ট্যাক্সি! অপু এসে গেছে, দরজা খোলো। ওমা, কি হলো? তোমরা এসে গেছো? হ্যাঁ, আয় আয়, থাক থাক থাক। কেমন আছো মা তুমি? ভালো আছি আমি। বাবা, হ্যাঁ, মার প্রেশারটা নর্মাল তো? আরে হ্যাঁ, সব ঠিকঠাক এই মনি, তুই কেমন আছিস ভালো আছি। বাবা? হ্যাঁ। মনি, সব ঠিকঠাক ওরে চলছে তো? বাবা, তুই কি সব খবর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিবি? আগে ভেতরে চল। হ্যালো, শান্তিপুর থানা। একটু সাবধানে থাকবেন ম্যাডাম, সব দিকে চোখ দেবেন না, তাহলে হয়তো দেখবেন আপনার চোখ দুটো উপরে নিয়ে কেউ আই ব্যাংকে ডোনেট করে দিয়েছে। হ্যালো, আপনি কে বলছেন?
সৎ সাহসের সাথে কি নিজের পরিচয়টা দিতে পারবেন? হ্যালো হ্যালো, মেম সাহেব, খবর কি? আমি আর দিদি ভাই গল্প করছি, তুমি কি আমাদের মধ্যে অংশ নেবে? না না, আমি আর তোমাদের মধ্যে কি কথা বলবো, আর তোমাদের মধ্যে কি বা অংশ নেব বলো? একজন সাধারণ মানুষ অন্য একটা সাধারণ মানুষের সঙ্গে কথা বলতেই পারে, তার জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না, বুঝলেন মিস্টার সৌরভ চৌধুরী? এ কি, তুমি এইভাবে কথা বলছো কেন? আমি তোমার সঙ্গে ইয়ার্কি মারছিলাম মনি। আমি মনি নই, আমি ওর দিদি অপু, অর্থাৎ অপরাজিতা। ও, আই এম সরি, আমি আমি ফোনটা রাখছি তাহলে। হ্যাঁ, ওরে বাবা, এই আবার কি বিপদ? ফোন রাখবে না, কথা বলো। কি আর কথা বলবো বলো? হঠাৎ এইভাবে আয়লা আসবে কে জানতো? ভয়ের কিচ্ছু নেই, এই ঝড় কারুর ক্ষতি করে না। বলো কেমন আছো? আমি তো ভালোই আছি, আর তুমি? আমিও ভালো। কাল তোমার সাথে একবার দেখা করতে চাই। আমার সঙ্গে? কেন, আমি তো কিছু করিনি। মানে পুলিশ হঠাৎ আমার সঙ্গে দেখা করতে চাইছে? আমার বন্ধুরা কি বলে জানো, বলে যে পুলিশ আর উকিল এরা কখনো কারোর বন্ধু হতে পারে না, এদের থেকে সব সময় দূরে থাকা উচিত। কাল দেখা তো করো, তারপর কাছে আসবে না দূরে যাবে সেটা তো আমি ঠিক করব, তাই না? তোমার সম্পর্কে যা শুনেছিলাম, সত্যি বলতে কি আমি ভাবতেও পারিনি তুমি আমাকে সেই আগের মতন ভালোবাসো। আমিও তো ভাবিনি যে গ্রামে এসে আবার তোমার সাথে দেখা হবে, তুমি আমাকে মনে রাখবে। মা আর দিদি মারা যাবার পর মাস্টারমশাই না থাকলে যে আমার কি হতো কে জানে। কলকাতার মিশনে উনিই আমায় ভর্তি করে দিয়েছিলেন। সেই দিনটার কথা আমি কোনোদিনও ভুলবো না। তাই বাবা তোমাকে অ্যাডমিশন করিয়েছিল? হুম হুম। আমি তো আজ প্রথম শুনছি। কই, বাবা তো আমাকে আগে কিছু বলেনি? তোমার কথা জিজ্ঞেস করলেই বলতো কলকাতায় ওকে এক পিসির বাড়িতে রেখে এসেছি। ও চলো এবার যাওয়া যাক, কাজ আছে। চলো। দিন তাক তাক দিতা দিতা দিন তাক তাক তা দিন তাক তাক। হাত তো নয় যেন লোহার সাঁড়াশি। ভালো করে মাথাটা একটু আরাম করে টিপে দিতে বললাম, তা না, খালি টাকা ঝাড়ার তাল। এই দেখুন, আরাম দেওয়া কি আমার কাজ স্যার? না, তোমার বাপের হারামি ছাড়া। এই দেখুন, আবার বাপ তোলা তুলি কেন? এটি নরম করে বললেই তো হয়। বলছিলাম স্যার, ওই যে মেয়ে কনস্টেবল, ওই যে পুষ্প, খুব নরম, ওকে দিয়ে টিপে দি, দেখুন একবার। কি টিপি দিবি রে? কোনটা টিপি দিবি? কেন, আপনার ইয়ের মাথাটা, এই কি বলছি, আপনার বুদ্ধিবর্তী মাথাটা। আরে দূর, ওসব দিয়ে হবে না। একবার যদি তোদের ওই ওসিকে আমাদের বাগান বাড়িতে তুলে আনতে পারিস, তাহলে তুই যা চাইবি তাই তোকে দেব। পশু পশু না, পশুপতি। তা বেশ, দিন দেখি, অ্যাডভান্স দিন। এই শালা, ঢপ দিয়ে টাকা নিচ্ছিস না তো? এর আগে 3 বার তুমি ঢপ দিয়ে আমার কাছ থেকে টাকা নিয়ে গেছো, এই কিন্তু শেষবার। ও তো আপনি প্রতিবারই বলে থাকেন। আচ্ছা, আপনি এত বড় একটা নেতা, আপনি এটুকু বোঝেন না? কি বুঝবো? হ্যাঁ, এই শালা কি বুঝবো রে? আর আমির হাত বাক্স, লুজ ক্যারেক্টার, পশু, নাম্বার 1। এই দেখুন, আমি পশু বলে কি মানুষ না? দিন দিন, তাড়াতাড়ি টাকাটা দিন, ওদিকে আবার ম্যাডাম আসার সময় হয়ে গেল। ধর মানুষদের খালি খালি টাকা 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 টাকা। ও শালা, পারি না আর। কি যে বলেন স্যার, টাকা না দিলে কি আর চাকা ঘোরে? এই পুষ্প, আরো কাছে এসো, যাই যে বয়ে। আরে কি আশ্চর্য, একটু এসো না কাছে কাছে। কেন কাছে যাব কেন? তোমার মাল কামাবে তুমি, আর তোমার কাছে যাব আমি। আরে এটাই তো জগতের নিয়ম। পশুর
পতির পুণ্যে সতীর পুণ্য। পতি মরণ দশা, তুমি আমার পতি হলে কবে থেকে গো? এই দেখো, বোকামি বুঝি না। আরে বাবা, এই মাল দিয়েই তো তোমার পতি হওয়ার চেষ্টায় আছি। ফেলবো করি, মাখবো মনির সুখে তেল। ম্যাডামরা এসে গেছেন, হ্যাঁ। এবার ফাটাবে তোমার বেল। এই রে কেন করেছে, এইবার শুরু করবে খেল। ও ম্যাডাম, এই গ্রামটার কি অবস্থা দেখেছেন ম্যাডাম? কোথায় আমরা বসবাস করি? সে তো আরতির মাকে দেখে আর ওর সাথে কথা বলেই বুঝলাম। আচ্ছা অর্পিতা, আমি আসার আগে যিনি এ থানার ওসি ছিলেন, তিনি কোনো কাজ করতেন না? যে অবস্থা, মনে হয় কিছুই তিনি করেননি। সে এক বিরাট কাহিনী ম্যাডাম। তখন আমি এই থানায় সবে এসেছি। আমার বর ছিলেন একজন সাদাসিধা ভদ্র মানুষ। হ্যালো, কে বলছেন? আমার নাম কেষ্ট মণ্ডল। আমাকে চেনেন তো? খুব ভালো করে। বলছিলাম যে আপনি আর অর্পিতা ম্যাডাম একটু আমার বাগানে আসুন না। এই একটু জরুরি কথাবার্তা আছে। বাগানটা একটু ঘুরেও যান। আপনারা তো দুজনে কথাবার্তা বলছেন, সেখানে না হয় আমি একটু আপনাদের সঙ্গে যোগ দিতাম। যোগ দেবেন না বিয়োগ হবেন, সেটা আর কয়েকদিনের মধ্যেই বুঝতে পারবেন। কেষ্টমণ্ডল না ম্যাডাম? হ্যাঁ, ওই ইডিয়েটটা ছাড়া আর কে হবে? বাই দ্য ওয়ে, তোমার বরের কথা কি যেন বলছিলে? আজ থাক ম্যাডাম, অন্য একটা সময় বলবো। আপনি বরং আজ কাজ করে নিন। আমি Okay. বাইরে থেকে একটু ফ্রেশ হয়ে আসছি। ওকে, যাও। কি পশুপতি বাবু, কেমন আগে- আছেন? কি খবর? ভালো আছি ম্যাডাম, ভালো আছি। যবে থেকে আপনি এসেছেন তবে থেকে আপনার ব্যবহার। চা খাবেন ম্যাডাম? একটু গরম গরম চা নিয়ে আসবো? হ্যাঁ, সে তো খাবো, কিন্তু আজ আপনাকে একটু বেশি খুশি খুশি মনে হচ্ছে। একবার যদি তুই তোদের ওই ওসিকে আমার বাগান বাড়িতে তুলে আনতে পারিস, তাহলে তুই যা চাইবি তাই তোকে দেবো পরশু। কি ব্যাপার, টাইমটা খুব ভালো যাচ্ছে মনে হচ্ছে। কি করে আপনি বোঝেন ম্যাডাম? বলে আমার মুখের দিকে না তাকিয়েও। সেই জন্যই তো সরকার আপনার আর আমার চেয়ারের মধ্যে একটু পার্থক্য করে দিয়েছেন, একটু উঁচু আর একটু নিচু। যান, চা নিয়ে আসুন। একে পটানো মুশকিল, এ মানে কঠিন ঠাঁই। সেটা কি করে হবে? তোকে তো এর আগে একটা ফোন দিয়েছিলাম, সেটা কি করলি? আরে আমার একটা বিচ্ছু ভাই আছে না, ওই তো সব সময় ফোনটাকে নিয়ে খেলে খেলে নষ্ট করে দিই। তুই বা ভাইয়ের হাতে ফোন দিস কেন? এটা তো তোরই ভুল। ওকে দিতে লাগে, ওসব ছাড় না। তোর এফবি ফ্রেন্ড জনির কি খবর রে? জানি না, কথা হয় না। কেন? ঠিকঠাকই তো ছিল সবকিছু, আবার কি বাদে, হলো? সামনে ফাইনাল ইয়ার, এবার পড়াশোনা একটু ভালো করে মন দিতে হবে। মনটা পড়াশোনাতে না দিয়ে ওটা আমাকে দাও না। তাই নিজের মুখটা কোনো সময় আয়নায় দেখেছো? রাস্তা থেকে সরো, যেতে দাও আমাদের। কোথায় আর যাবে? তার থেকে চলো আমার সাথে একটু মস্তি টস্তি করে আসি। তাই তা কোথায় গিয়ে মস্তি করবে? আরে আমার কি জায়গার অভাব না টাকার অভাব? একটু শিক্ষার অভাব আছে। এই শিক্ষা তুলে কথা বলবে না, ওটা যথেষ্ট আছে আমার স্টকে শিক্ষা। তার কারণ ওটা আমার আছে বলেই তোমাদের মতো দুটো কচি মালকে নিলিবিলি জায়গায় পেয়েও একটু আদরও করিনি, একটা কিসও করিনি। সত্যিই তুমি খুব ভালো ছেলে। তবে রাস্তা থেকে একটু সরে দাঁড়াও, না হলে পেছন থেকে যে গাড়িটা আসছে সজোরে এসে তোমাকে কিস করবে। গাড়ি? হুম, মরেছি। এই মনি, রাস্তায় দাঁড়িয়ে কি করছিস? ও কিছু নয়।
তোরা কোথায় যাচ্ছিস সবাই মিলে? কাজে। তুই বাড়ি যা, মা চিন্তা করবে। ওকে, তোর বান্ধবী? হ্যাঁ দিদি ভাই, আমরা এক কোচিনেই পড়ি। ও, তা তোমার নাম কি? থাকো কোথায়? আমার নাম সুস্মিতা গাঙ্গুলি, পশ্চিম পাড়ায় বাহ, থাকি। খুব ভালো। অর্পিতা? হ্যাঁ ম্যাডাম। তুমি আমার বোনকে চেনো নিশ্চয়ই? হ্যাঁ, ও তো 2-1 বার আমাদের থানাতেও গেছে, তাই না? তোমার নামও দিদি বাড়িতে খুব বলে। ও মা, তাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুই বাড়ি যা, মা চিন্তা করবে। যাও। ওকে 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 ম্যাডাম। চলো অর্পিতা। হ্যাঁ ম্যাডাম, তো দিদি ভাই কি ভালো রে। শুনছো? হুম, আরে শোনো না আমার কথাটা। বলো। বলছি যে কাল তুমি বাজারের দিকে গেলে আমার ওই প্রেশারের ওষুধটা কিন্তু আনবে। প্রেশার? হ্যাঁ। হ্যাঁ। আরে রাত্রিবেলা আমি ঘুমোতেই পারছি না, নানান রকম চিন্তা হচ্ছে আমার। কি যে হচ্ছে ভগবানই জানেন বাবা। প্রেশারটা কেন এত ওঠানামা করছে বলো তো? আগো, হুম। ওষুধটা খাও তো তুমি? হ্যাঁ রে বাবা, খাই, কিন্তু তুমি তো আমার কোনো কথার গুরুত্ব দাও না। যা বাবা, আমি আবার কি করলাম? সব দোষ আমার। আরে আমি তোমাকে কতবার বলেছি যে অপুর কথাটা এবারে ভাবতে হবে, কে কার কথা শোনে। কেন, অপু আবার কি করলো? জানো গিন্নি, ওই মেয়েটার জন্য আমার গর্বে বুক ফুলে ওঠে। আমার গর্ব হয়, সত্যি গর্ব হয়। ওই রকম একটা মেয়ে, আমি সে মেয়ের বাবা। উফ, সেই আনন্দেই থাকো। হ্যাঁ, অপুর বিয়ের কথাটা তো একটু ভাবতে হবে নাকি? এই তো মনিও বড় হয়েছে, দুদিন বাদে তো ওকে নিয়েও ভাবতে হবে। না মা, আমি বড় হইনি, আমি ছোটই আছি। আসতে পারি? আরে এসো এসো এসো, বসো। ব্যাপার কি, এত হাসাহাসি কিসের? হ্যাঁ, না, এমন কিছু নয়। ওরে বসে থাকিস না, সৌরভদার জন্য এক কাপ চা করে নিয়ে আয়, যা। চা তো করতেই হবে, চিপ গেস বলে কথা। আহ! আপনারা যদি আমার ওপর ভার দিয়ে নিশ্চিন্ত হতে চান, হ্যাঁ, আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ, ভগবান, মাস্টারমশাই, আমি সেই দিনটার কথা কোনো ভুলিনি। ছেলেবেলায় আপনি না থাকলে আমার কি হতো বলুন তো? ভেসে যেতাম আমি। না না, হ্যাঁ, তাহলে বাবা আমরা এবারে নিশ্চিন্ত হতে পারি তো? হ্যাঁ, 100%। বাহ বাহ বাহ। চা। হ্যাঁ, নাও চা না। ও, তুমি বরং এই অপুর সঙ্গে গিয়ে একটু গল্প টল্প করো, চা খেতে খেতে, পাশের ঘরেই আছে। হ্যাঁ, সেটাই ভালো। ঠিক আছে, একবার গিয়ে দেখি হ্যাঁ। ম্যাডাম কি করছেন। ঠিক আছে, যাও যাও। যাও। বুঝলি মনি, তোর মার বোধহয় কাল থেকে আর ব্লাড প্রেশারের ওষুধ টষুধ লাগবে না। এই যে ম্যাডাম, আসবো? ও হ্যাঁ, এসো। কি ব্যাপার, চা হাতে যে? এখন থেকে যা খাবো অর্ধাঙ্গিনীকে অর্ধেকটা দিয়ে খেতে হবে। কি ব্যাপার, আজ এত রোমান্টিক মুডে যে বাবু? তা কি করবো বলো? যে কোনো পুরুষ মানুষই যখন বিয়ে ফাইনাল হয়ে যায় তখন সে একটু রোমান্টিক আর একটু সাহসী হয়ে যায়। উফ সৌরভ, কি হচ্ছে কি? দরজাটা খোলা আছে।
তুই কুচকুচ হতে হয় দেখেছিস? ছবিটা না এক ঘর, চুঙ্কু পানা। দেখি তোর হাতটা দেখা, এই দেখ, এক এক দাগ। এই জন্যই তো বলি তুই আমায় বন্ধু করে নে। শোন না, এইদিকে আমাদের একটা বাগান বাড়ি আছে, হ্যাঁ ওইদিকে পশুপতি বাবু, ওইখানে বসে দুজনে একসঙ্গে গল্প করবো। ও পশুপতি বাবু ডাকছে আরে দূর, তোমায়। বাদ দে না। কি আমাকে? আরে ম্যাডাম, আরে দূর, টাকার সময় পায় না। হ্যাঁ যাই যাই ম্যাডাম, যাই। একবার এদিকে হ্যাঁ শুনুন। যাচ্ছি ম্যাডাম। বলুন ম্যাডাম, কি করতে হবে? কিছু করতে হবে না, আপাতত কিছু বলতে হবে। বলুন। কেষ্টমণ্ডলের বাংলা বেআইনি মদের ঠেকগুলো কোন দিকে? আপনি তো নিশ্চয়ই চেনেন। কতজন লোক সেখানে কাজ করে, নাম কি তাদের? এই দেখুন ম্যাডাম, এসব আমি কেমন করে বলবো? হ্যাঁ, উনি দানি ধানি মানুষ, মাঝে মধ্যে আমাকেও কিছু অর্থদান করে থাকেন। ওই আর কি, নিজের বউ বাচ্চা নিয়ে সুখে স্বচ্ছন্দে থাকার জন্য। থামুন, লজ্জা করেন আপনার? শুধু নিজের ছেলে, নিজের বউ আর নিজের সংসারের কথা ভাবতে একবার আমার কথা ভাবেন। আজকে আপনার জন্য আমার নিরপরাধ নির্দোষ স্বামীকে ওরা আমার চোখের সামনে থেকে তুলে নিয়ে গেছে। পারবেন আমার স্বামীর সংসার সব ফিরিয়ে দিতে? যান যান, আপনাকে কিছু করতে হবে না। যা করার আমি ম্যাডামকে সময় মতো জানি, আমিই করে নেব। হ্যালো, হ্যাঁ ম্যাডাম বলুন। এ কি, তোমার গলাটা এমন শোনাচ্ছে কেন অর্পিতা? না, আমি ঠিক আছি ম্যাডাম, আপনি বলুন। কোনো খবর পেলে কেষ্টমণ্ডলের? না, পাইনি ম্যাডাম, পেয়ে যাব। আগে একটু ভেবেচিন্তে পা ফেলতাম তো, এখন আর না। তাছাড়া আপনি আছেন তো আমার পাশে, আর কোনো চিন্তা করি না। ঠিক আছে, আজ থাক, তুমি বরং থানায় চলে এসো, আমি ওয়েট করছি। আমরা দুজন বসে আলোচনা করে নেব কি করা যায়। ওকে? ওকে ম্যাডাম। হুম। দাদা, কাল তুমি কলকাতায় যাচ্ছ? হ্যাঁ, এই ব্রিগেডে মিটিং আছে, না গেলে চলবে? ব্রিগেড মিটিংয়ে যাব, আর তিনজনে আমরা একই গাড়িতে যাব, বুঝলি? ব্রিগেডে মিটিংয়ে যাব, ওখানে ইনক্লাব জিন্দাবাদ বলবো, তারপরে এই জান্না বান্না নাড়াবো, তোর মন্ত্রী নেতা এদের একটু খুশি করবো, করে ঘরের ছেলে ঘরে ফিরে আসবো। হ্যাঁ দাদা, ঠিকই বলেছ। এটুকু না করলে আমরা গ্রামে করে কমে খাবো কি করে? তাহলে আমরা 3 ইডিয়টসই যাবো। আমরা 3 ইডিয়টসই যাবো। তাহলে বাবা, ওই মালটা যে ঘরের মধ্যে আছে, ওকে খাবারটা কে দেবে? তুমি একটা কাজ করো, পশুপতিকে ফোন করে একটু বলে দাও না বাবা। কথাটা তুই ব্যাড বলিস নি, তুই চল আমার যোগ্য সন্তান। দাঁড়া, একটা ফোন করি। কি ব্যাপার অনিমেষ? কি হয়েছে দাদা? তেমন কিছু নয়, শালা ফোনের সুইচটা অফ করে রেখেছে। সালা দেখো, কোনো মাগির ঘরে ঢুকে হয়তো শুয়ে আছে। ঢ্যামনার আবার আলুর দোস্ত প্রচুর। ব্যাড লালটু, নট টক ব্যাড ল্যাঙ্গুয়েজ। আমি তোর বাবা। বাবা? তুমি আমার বাবা? হ্যাঁ। তাহলে কে? আলী বাবা। এই দাঁড়া দাঁড়া, শালাকে ল্যান্ডলাইনে ফোন করে দেখি। হ্যালো, শান্তিপুর থানা। শালা তোকে আমি এই জন্যই পশু হারামি বলি। কেন স্যার? শালা পশুর বাচ্চা। যা বলি মন দিয়ে শোন, কাল সকালে আমরা কলকাতায় মিটিংয়ে যাচ্ছি, সন্ধ্যেবেলা ফিরবো। এক ফাঁকে দুপুরে এসে ঘরের দরজার তালাটা খুলে মালটাকে খাইয়ে দিবি। খুব সাবধান, জঙ্গলের মধ্যে একটা টিফিন বাক্স পাবি, তাতে খাবার থাকবে। আর চাবিটা যেমন ওই ঝুড়ির তলা থেকে নিবি, ঠিক তেমন আবার ওই ঝুড়ির তলাতেই রেখে দিবি। শালা হাফ গান্ডু। না সে তো বুঝলাম, কিন্তু এই থানা থেকে বেরোবো কি করে?
ও বলবি বাড়ির বউটা খুব প্রসব যন্ত্রণা হচ্ছে, তাই হাসপাতালে যাচ্ছে। কি যে বলেন, হঠাৎ দুম করে প্রসব যন্ত্রণাটা উঠবে থেকে? আরে উঠবে উঠবে। কাল সকালে যখন চাবিটা ঝুড়ির তলা থেকে নিবি, তখন দেখবি 4টে 500 টাকার নোট ওখানে আছে। এই তো আগে বললেই হতো, নোট পেলে আর কোনো চিন্তা নেই, অমনি প্রসব যন্ত্রণা উঠে যাবে। আরে বাবা, বইয়ের না উঠলে আমার নিজের প্রসব যন্ত্রণা বলে বেরিয়ে যাব, কোনো চিন্তা নেই। আপনার কাজ আমি ঠিক করে দেবো, রাখি। তারা বলে কি রে, টাকার কথা উঠতেই বলে আমার প্রসব যন্ত্রণা শুরু হয়ে যাবে। তোরা ভাব টাকার কি মহিমা। এ সপ্তাহে কোনো সিনেমা দেখেছিস? দেখেছি, আমির খানের পিকে, দারুণ হয়েছে। তুই দেখেছিস? তুই দেখেছিস? আমিও দেখেছি, দারুণ হয়েছে। চ বরং এক পুষ্প, একবার আমার ঘরে এসো তো। আজ একটা কিছু হবে মনে হচ্ছে। বসো। আচ্ছা পুষ্প, পশুপতি বাবু এখন কোথায়, তুমি কি কিছু জানো? না 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 ম্যাডাম, আমি ঠিক জানি না। আচ্ছা পুষ্প, ঠিক কতদিন হলো তুমি এই থানায় এসেছো? মানে আগে 1 বছর হলো। গুড। আচ্ছা পুষ্প, তুমি কি চাও না যে কিছু শয়তান পাপী লোক শাস্তি পাক? আমি খুব ভালো করেই জানি যে তুমি জানো যে পশুপতিবাবু ঠিক এখন কোথায় রয়েছেন। বলো পুষ্প, চুপ করে থেকো না, স্পিক আউট পুষ্প। আপনি কথা দিন ম্যাডাম, এ কথা কাউকে বলবেন না। তুমি নিশ্চিন্তে বলো পুষ্প, এটা কেউ জানবে না। ম্যাডাম, ও গেছে অর্পিতা ম্যাডামের স্বামীকে ভাত খাওয়াতে। কি বলছো তুমি? হ্যাঁ ম্যাডাম, একদিন দুপুরে কৃষ্ণমণ্ডল সোমা নামে একটা মেয়েকে খুন করে জঙ্গলে ফেলে দিতে যাচ্ছিল, আর ঠিক সেই সময়। ম্যাডাম আসবো? এসো। তুমি বাইরে গিয়ে বসো পুষ্প। যাও বসো। বেশ কিছুদিন আগে কেষ্টমণ্ডলের সোমা নামের একটি মেয়ের সাথে সম্পর্ক ছিল। সেদিন দুপুরে
ঠিক আছে তো সব? হুম অনেকদিন পর খুব ভালো লাগলো। হুম খুব ভালো লেগেছে, এত আনন্দ দিয়েছিস না। হ্যাঁ, কি কি বলবো, এই নে নে ধর, স্নো পাউডার, লিপস্টিক এগুলো কিনে নিস। বলি, হ্যাঁ, তুমি কি আমাকে এটা ভিক্ষে দিচ্ছ? হ্যাঁ, আমার শরীরের একটা দাম আছে, বুঝলে? সে দাম যদি দিতে না পারো, এখানে আর আসতে হবে না, অন্য কোথাও যেও। এই মুখ সামলে কথা বল। এতদিন তো আমার টাকাতে এই সুন্দর গদরটা রেখেছিস। বেশ করেছি, টাকা দিয়েছো, শরীর দিয়েছি, আমাকে কোনো উপকার করনি দিয়ে। কথা বাড়িও না, বেশি করে টাকা দাও। যদি না দিই কি করবি তুই? না দিয়ে শান্তিপুর ছেড়ে কোথায় যাবে? আর তারপরও যদি না দাও, তোমার যত 2 নম্বরই ব্যবসার কথা আছে আমি সব থানায় গিয়ে বলে দিয়ে তোমায় জেল খাটাবো। কি বললি? শালা 2 টাকার মাগি 6 টাকার মতো কথা বলছিস। আজ তোকে পার্মানেন্টাল ব্যবস্থা করে দেবো আমি। আমি আর রাহুল একটা নেমন্তন্ন বাড়ি থেকে ফিরছিলাম। শালা খালি কেসটার উপরে রংবাজি হচ্ছে না। হ্যালো, এই লালটু, এই বাগানে আয়, তাড়াতাড়ি কাজ আছে, আয়, দেরি করিস না, তাড়াতাড়ি আয়। এই আপনি কি করলেন কেষ্টবাবু? এই! কেউ যদি জানতে পারে এ কথা, তোকে গণধর্ষণ করে জঙ্গলের ওপাশে ফেলে দেবো। কোনো বাঞ্ছুত প্রতিবাদ করতে আসবে না, বুঝলি? তারপর তারপর কি করলে তুমি? করলো তুই শয়তানটা ম্যাডাম। তারপর আমার কাছে এসে বলল, শোন, আমি আমার পুরনো বউ নিয়ে শুই না, তুইও তোর পুরনো বর নিয়ে শুবি না। নতুন বরকে বিয়ে কর, ভালো করে বাচ্চা পয়দা কর, ভালো করে এনজয় কর। এই মালাকে নিয়ে যা, নিয়ে যা। হুস যা, আমি কিছু দেখিনি। না অর্পিতা, এই পোশাকটা পরে চোখের জল ফেলো না। আমি কথা দিচ্ছি, রাহুলকে তোমার কাছে ফিরিয়ে দেবই। ইটস মাই চ্যালেঞ্জ। অপু কোথায়? বেরিয়ে গেছে মানে থানায় চলে গেছে? হ্যাঁ, অপু তো বেরিয়েছে। আচ্ছা। তোমার তো কোনো চিন্তাই নেই বলো? 2 দিন হ্যাঁ? বাদে মেয়ের বিয়ে, কোনো চিন্তাই নেই তোমার। কি অসুবিধাটা কোথায়? কথাই তো আছে, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। কি বলছো? আমরা পাড়াপড়শি? মেয়ের বিয়েতে মায়ের যে কি চিন্তা, সেটা তো তুমিই বুঝবে না। চলুন রাহুল বাবু। চলুন। কি অর্পিতা, চিনতে পারছো তোমার মনের মানুষটাকে? ম্যাডাম, আজকে যে আপনি আমাকে কত বড় উপহার দিলেন আপনি নিজেও জানেন না। কেমন আছো রাহুল? ভালো, তুমি কেমন আছো? আমি ভালো আছি ম্যাডামের জন্যই। তুমি ওকে নিয়ে গিয়ে একটু পাশের ঘরে বসাও, আমার অর্পিতার সাথে কথা আছে। আচ্ছা ম্যাডাম, চলুন। কোথায় পেলেন ম্যাডাম আপনি রাহুলকে? সব বলছি, তার আগে বলো তো পশুপতি বাবু এখন কোথায় আছেন? আমি আছি ম্যাডাম, আমি আছি, আপনার আশেপাশেই আছি। তবে আজ আমার আসলে অনেক দিন ধরে ভালো হবার চেষ্টা করে যাচ্ছি, তো চেষ্টা করতে করতে
সেদিন এসে গেল সেই সুযোগ। কিসের সুযোগ? কৃষ্ণমণ্ডল আমায় মোবাইল ফোনে না পেলে থানায় ফোন করবে, এটা আমি জানতাম। ইচ্ছে করে আমি মোবাইলটাকে সুইচ অফ রেখেছিলাম। এবার অন, কারণ আমি চেয়েছিলাম আমাদের কথাবার্তা আপনি নিজের কানে শুনুন। আর সেদিন রাহুল বাবুকে খাবার খেতে দিতে যাবার সময় আপনি যে আমায় পেছন থেকে ফলো করছেন সেটা আমি জানতাম। এবং আজকেও আপনি রাহুল বাবুকে যখন গাড়িতে করে থানায় নিয়ে এসেছেন সেটা আমি সচক্ষে দেখেছি। কই, আপনি তো বাধা দিলেন না। কেন দেব ম্যাডাম? যারা রাহুল বাবুকে অর্পিতার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল তারা তো কেউ আজ আর নেই। নেই মানে? কোথায় তারা আজ? ঠিক করে বলুন পশুপতি বাবু। ব্রিগেডে মিটিং এ যাবার পথে ওদের গাড়িটা একটা ট্রাককে সজোরে ধাক্কা মারে এবং ঘটনাস্থলেই বাস চুকে গেল। যেতে পারো, আর কোনো চিন্তা নেই। সে তো যাবই, কিন্তু ম্যাডাম আপনিও চলুন, কাল যে আপনার বাড়িতে অনুষ্ঠান। ও দেখেছো, একদম ভুলে গেছি। এক্ষুনি মা ফোন করবে। চলো চলো চলো, একদম ভুলে গেছি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।